নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুব সহজ বেঙ্গলি এবং সুস্বাদু রেসিপি শেয়ার করব। দেখো, খুব ভালো লাগবে। প্রথমে সর্ষের তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দেওয়া হয়ে গেলে আজকে আমি রান্না করব কুমড়ো, পুঁই শাক দিয়ে, ছোলা দিয়ে একটা ঘন্ট। প্রথমে কুমড়ো আর পুঁই শাকের ডাঁটাগুলো ওই পাঁচফোড়ন গরম হয়ে গেলে দিয়ে দিলাম। তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। তার মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দেবো। সামান্য চিনি দেওয়া হয়ে গেলে এগুলো নেড়ে 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 একটু হলুদ দিয়ে দিলাম। তারপর এগুলো নাড়ছি। যখন একটুখানি মজে আসবে তখন আমি এর মধ্যে ওই পাতাগুলো, ওই পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেবো। পুঁই শাকের পাতাগুলো একটু পরে দেবো। এই যে দিয়ে দিলাম। এবার নেড়ে নেড়ে একটু যখন কমে যাবে আরও বাদবাকি পাতাগুলো দেবো, তাহলে ভালো হবে। নাহলে কড়াই থেকে ইয়ে হয়ে যাবে। দেখো, এগুলো একটুখানি ইয়ে হয়ে গেল যে আবার অর্ধেক পাতাগুলো দিয়ে দেবো। একটু নেড়ে পাতাগুলো দিয়ে দিলাম। এর সঙ্গে একটু ভিজিয়ে রাখা ছোলা অ্যাড করে দিলাম। এবার নেড়ে ভালো করে নাড়তে হবে, সব মিশে যাবে একদম সবজির সঙ্গে। এতে আমি কোনো এক্সট্রা জল দেব না। এই শাক দিয়েই জল বেরোবে, তাতেই এটা সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। আঁচটা কমিয়ে দেবে। 10 মিনিট পরে ঢাকা খুললাম। দেখো, এরকম হয়ে এসেছে, একদম মজে গেছে আর সব সেদ্ধও হয়ে গেছে সুন্দর করে। দেখো, আমি কিন্তু জল দিইনি। দেখেছো কতটা জল বেরিয়েছে? জল দেওয়ার প্রয়োজন পড়ে না। তারপর একটা আলাদা প্যানেতে কটা রসুন থেতো করে, একটু মানে বেশি থেতো না আর ইয়ে না, একটু থেতো থেতো করে একটুখানি হালকা করে ভেজে নেব। যাই গোল্ডেন ব্রাউন একটা কালার আসবে, সুন্দর মিষ্টি গন্ধ আসবে, তখন আমরা এইটা শাকের সঙ্গে মিশিয়ে দেবো। তাহলে রসুন দিলে কি হয়, খুব সুন্দর গন্ধ হয় এটাতে। আমি এইভাবেই করেছি, আরও অন্যভাবেও এটা করা যায়। দেখো তো কেমন হয়েছে। নমস্কার, ভালো লাগলে লাইক কমেন্টস করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাই, ভালো থেকো, বাই। দেখা হবে পরবর্তী